আপনার কথা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনি হিতোপদেশ দিয়েছেন আগে, আগামী দিনেও দেবেন। এখন সরকারকে ভুল ধরিয়ে দেওয়ার বা সরকারকে আয়না হিসাবে আপনি কাজ করছেন, এবং তারা যদি শুধরে যায় তাহলে সেক্ষেত্রে মুসলিম সমাজ ভেবে দেখবে। কিন্তু এই মুহূর্তে মুসলিম সমাজের কিছু ইস্যু রয়েছে, তাদের কিছু ক্ষোভ রয়েছে, এবং সেই ক্ষোভগুলো আপনি ওয়াকফ থেকে, এসআইআর থেকে, ওবিসি, সেটা আপনি জানালেন, এটা স্পষ্ট হয়ে গেল। আপনি বলুন তো, দীঘায় তো মন্দির হয়েছে, হ্যাঁ, এটা আমরা তো খুব খুশি, আনন্দিত। আমরা যদি অমানুষ হয় আমাদের কষ্ট হবে, আমরা মানুষ। ওখানে মন্দির কি বলে, জগন্নাথ মন্দির হয়েছে। কলকাতায় দুর্গা মন্দিরও করবেন, কয়েকদিন পর কলকাতায় দুর্গা মন্দিরের শিলান্যাস করবেন। আপনি শুনলে অবাক হবেন, দীঘায় পর্যটক কেন্দ্র, ওখানে 40% মুসলিম যায়। আপনি মন্দির করেছেন, ওখানে একটা মসজিদ কেন হবে না? কিন্তু সরকারের টাকা যদি মসজিদ হয়, মসজিদের নামাজ হবে না। কিন্তু ওখানে ওয়াকাফ সম্পত্তির অর্থ দিলে একটা মসজিদ করা যায়। হিটকো 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 আজ পর্যন্ত 13টা মন্দির হয়ে গেছে, 13টা মন্দির হয়ে গেছে। এবং একটা ওখানে দুর্গা মন্দির হচ্ছে, যে জায়গাটার উপর হচ্ছে কয়েকশো কোটি টাকার দাম, কয়েকশো কোটি টাকা দিয়ে মন্দির হচ্ছে। ঠিক আছে, চলো চলো। তো সেখানে ওই এলাকায় ডব্লিউবিসিএস, আইপিএস, আইএস উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়ে ওখানে পড়াশোনা করে, ওখানে থাকে, চাকরিজীবী করে। তাদের জন্য ওয়াকাফের অর্থ দিয়ে একটা মসজিদ করা হবে না কেন? কিসের জন্য? এটাকে বিজেপি অর্ডার দিয়েছে নাকি? আপনার কি মনে হয়, তোহা সাহেব, আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বের পথে, যে মন্দিরের পথে কেন তিনি যেতে বাধ্য হলেন? মানে রাজনীতিতে কি এমন জাতাকলে তিনি পড়লেন যে তিনি এটা করতে বাধ্য হচ্ছেন? কি এটা আমি বলছি না, এটা বাংলার মানুষের কথা, সাধারণ মানুষের কথা। মমতা ব্যানার্জি বিজেপি এবং আরএসএস এর কোনো ট্যাপে পড়ে গেলেন নাকি, যার জন্য উনি মসজিদ করতে পাচ্ছেন না, উনি মুসলমানদের ছুটি দিতে পাচ্ছেন না, উনি ওয়াকাফ আইনকে সমর্থন করতে পাচ্ছেন না? একটা জিজ্ঞাসার চিহ্ন। না, ট্র্যাপটা কিরকম ট্র্যাপ? কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি তো এখন প্রধান বিরোধী শক্তি, তারা তো 40-42%, 40% ভোট পাচ্ছেন। তো সেটা তো তৃণমূল কংগ্রেসের জন্য একটা, তারা রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে তাদের যদি এই ভোট শেয়ার তারা ধরে রাখেন, সেটা একটা চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। সেই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মনে হয় সফট হিন্দুত্ব? দেখেন, আমাকে বেশি দায়ী করতে যাবেন না। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছিল, করছে, আজকেও করবে। আজকে করছে বলবো না, করবে। কিন্তু বাংলার মানুষের মুখে একটাই কথা, এই তৃণমূলটা কি বিজেপির বিটিম হয়ে গেল? এই তৃণমূলটা কি বিজেপির বিটিম হয়ে গেল? এইটা জিজ্ঞাসার চিহ্ন। কারণ মা যে হবে, যে প্রকৃতি মা হবে, একটা ছেলেকে খাওয়াবে, একটা ছেলেকে খাওয়াবে না, একটা ছেলেকে কাঁদাবে, একটা ছেলেকে হাসাবে, সে তো মা হতে পারে না। ওই জন্য চিহ্ন লেগে যাচ্ছে একটা। কি হঠাৎ কেন, কিসের জন্য? কিন্তু সময় আর তিন মাস রয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই 3 মাসটার মধ্যে, মানে ডিসেম্বর তো প্রায় শেষ হতেই চললো, এই 3 মাসের মধ্যে কোর্স কারেকশন করা সম্ভব? 3 মাস নয়, আমি তোহা সিদ্দিকী বলছি, 3 দিনে ইস্পার উস্পার হয়ে যাবে। 3 দিনে ইস্পার উস্পার হয়ে যাবে। আজকে আমরা এই কথা বলতে রাজি নয়, আমাদের মুখে আসা উচিত নয়। আজকে আমরা বলছি কি জানেন, আমাদের সাধারণ মানুষ বলছে হনুমানের খাজখাজানি শোনাচ্ছে, এই বাঁদরের খাজখাজানি শোনাচ্ছে, হনুমানের চড় খাওয়া অনেক ভালো। তাই কি সত্যি? মানে সত্যি আপনাদের সমাজের মানুষ এই কথাটা বলছেন? তারা কি এটা বলতে রাজি আছে যে তৃণমূলকে নিয়ে যদি ক্ষোভ থাকে তাহলে বিজেপি আসলেও ভালো? এটা কি তারা মানেন? এর অর্থটা কি? এর অর্থটা কি? হনুমানের বাঁদরের খাজখাজানি শোনাচ্ছে, হনুমানের চড় খাওয়া অনেক ভালো? কি বুঝাতে চাইছে? কি বলতে চাইছে? আমি আপনাকে বলছি, এই যে গীতা পাঠ হলো, এতে বিগেতে ময়দানে গীতা পাঠে পলিটিক্যাল লিডাররা বলবে এ পড়াচ্ছে, হুমায়ুন মসজিদ করতে বলে এ পড়াচ্ছে, কিন্তু আমরা বলবো গীতা পাঠ হয়েছে, ঠিক হয়েছে, একদম 100% সমর্থন করি। গীতা পাঠ হোক, কোরআন পাঠ হোক, বাইবেল পাঠ হোক। কারণ ধর্মকরণ তো পড়লে
আমরা প্রকৃত মানুষের মতন মানুষ হব, আমরা আর পশু থাকবো না। কিন্তু গীতা পাঠটা হয়ে কি লাভ হলো? ওই পশু কিছু ধরা পড়ে গেল, একটা গরিব মানুষ প্যাটিস বিক্রি করছিল, তাকে লাথি মেরে মারছে, লাথি মেরে ফেলে দিচ্ছে। গীতা পাঠ একেবারে একটি অনভিপ্রেত ঘটনা, একদম একেবারে অনভিপ্রেত ঘটনা। কোনো মানুষের জীবন জীবিকার জন্য তাকে যদি সে কাজ করছিলেন, তাকে যদি এইভাবে হেনস্থা হতে হয়, সেটাকে কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু আমার একেবারে উচিত নয়, তাও বলছি, যারা ওই ছেলেটাকে মেরেছে পুরো বাঙালি হিন্দু মারেনি, পুরো বাঙালি হিন্দুকে কাঁধ করেনি, অন্য রাজ্য থেকে এসে এই ধরনের কাজ করেছে। একটা বাংলায় কথা আছে কি জানেন তো, বন দেশের শিয়াল রাজা। কত মায়ের দুধ খেয়েছে, কত হেম্মত আছে মুসলিম এলাকায় একটা মুসলিমকে মারতে, বলুন? কত মায়ের দুধ খেয়েছে? আমার বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা, আমার বাংলা হচ্ছে হিন্দু মুসলমানের ঐক্যর বাংলা। এই বাংলায় কোন মা, কোন হিন্দু মা চাই না, কোন হিন্দু মা চাই না যে মুসলমানের মায়ের কোল খালি হোক, মুসলমান বোন বিধবা হোক, মুসলমান বাচ্চা অনাথ হোক। ঠিক কোন মুসলমান মাও চাই না যে কোন হিন্দু মায়ের কোল খালি হোক, কোন হিন্দু বোন বিধবা হোক, কোন হিন্দু বাচ্চা অনাথ হোক। এইটা আমরা সম্প্রীতির বাংলা। আমার বন্ধুর নাম জানেন? বলবো আপনাকে, প্লিজ। আমার বন্ধুর নাম হচ্ছে জালাল, এহসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত, বাবলু। আজকে আসেন, আমি দেখি তো বেঁচে আছে। আমরা ছোটবেলায় একটা মাঠে বল খেলি, প্লাস্টিক বল নিয়ে খেলতাম, একই স্কুলে আমরা কাঁধে ব্যাগ ঝুলে পড়তে যেতাম, একই চায়ের দোকানে আড্ডা মারতাম, একই ক্লাবে আড্ডা মারতাম। আজকে ভারত স্বাধীন হওয়ার পর থেকে কে হিন্দু কে মুসলমান আমরা জানতাম না, মন্দির মসজিদ জানতাম না। আজকে বিজেপি মূলক দান এই দলটা এসে এই জিনিসটা করেছে। তবে আমাদের মধ্যে যদি প্রাচীর দিতে চাই, হিন্দু মুসলমানের মাঝে যদি প্রাচীর তুলতে চাই, ওই দেওয়ালটাকে আমরা বাবলু, কমল, নির্মল, জালাল, তোহাসের দিকে লাঠি মেরে ভেঙে দেখিয়ে দেবো বাংলায়। আমার মনে হয় এই জায়গাটাতে আমার মনে হয় আজকে আমাদের বিরতি নেওয়া উচিত, শেষ করা উচিত। এবং এটাই একটা খুব পজিটিভ একটা নোট, যেটা আপনি একজন ধর্মগুরু হিসাবে যেই কথাটা বলছেন, আমার মনে হয় সেটাতে আমি একজন সাধারণ পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে আশায় বুক বাঁধছি যে পশ্চিমবঙ্গের রাজনীতির একেবারে মধ্যমণি হয়ে উঠেছে সাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িক প্রতিযোগিতা। এই সাম্প্রদায়িক প্রতিযোগিতা, উস্কানিমূলক রাজনীতির জায়গায় আপনার মতো একজন ধর্মগুরু যদি অ্যাটলিস্ট এই মেসেজটা আপনি যদি কনভে করতে পারেন, আপনার যে লাখো লাখো আপনার যারা ভক্তরা রয়েছেন, যে হিন্দু মুসলিম নির্বিশেষে মন্দির মসজিদের রাজনীতি নয়, স্কুল, হাসপাতাল, চাকরি, তাই সেটার রাজনীতি দরকার। তাহলে আমার মনে হয় আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গকে আরও একটু সুন্দর জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারো। এবং এই মেসেজটা নিয়েই আমরা আমাদের এই সাক্ষাৎকার আজকে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আরেকবার জানাচ্ছি। প্লিজ 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 বলুন। যে দেশে আইন ব্যবস্থা শেষ হয়ে যাবে, যে দেশে আইন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর যে দেশে ধর্মগুরুরা বিক্রি হয়ে যাবে, একটা 100% শিওর ধরে রাখেন, সেই দেশের পতন পতন পতন। যে দেশের ধর্মগুরুরা চরিত্রহীন হবে, যে দেশে আইন ব্যবস্থা শেষ হবে, সেই দেশে কোনোদিন শান্তি ফিরতে পারে না। অতএব মেয়ে কি ধর্মগুরু সাজলে হবে না, মেয়ে কি নয়, যেটা বলতে হবে মুখ দিয়ে নয়, কাজ করে দেখাতে হবে, তাকেই বলবো ধর্মগুরু। মাদার টেরেসার ধর্মগুরু হতে হবে, মাদার টেরেসার মতো ধর্মগুরু হতে হবে।